সালের 14 জুলাই। দিনটি ছিল রবিবার। সেদিন রাজপথে নতুন কর্মসূচিতে জড়ো হয়েছিল লাখো শিক্ষার্থী। দিনটি ইতিহাসে জায়গা করে নিয়েছে দেশের ছাত্র আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে, যেখানে একটানা কর্মসূচি আর সারা দেশব্যাপী ছাত্র সমাবেশ জোর দিয়ে জানিয়ে দিয়েছিল এই প্রজন্ম আর নীরব নয়। দাবিটা ছিল পরিষ্কার, সরকারি চাকরিতে যুক্তিসঙ্গত কোটা রেখে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। আর সেই দাবির কেন্দ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এক ছাতার নিচে দেশের প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একতাবদ্ধ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বর ছিল কেন্দ্রবিন্দু। সকাল 11টার আগেই সেখানে জড়ো হয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু করে শান্তিপূর্ণ গণপদযাত্রা। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয়া, যেখানে স্পষ্টভাবে বলা হয় কোটা বাতিল নয়, চাই বাস্তব ভিত্তিক সংস্কার। শুধু রাজধানী নয়, একই সময়ে দেশের প্রায় প্রতিটি জেলা শহরেও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেয়। আন্দোলনের নেতারা তখন স্পষ্ট করে বলে তারা কোটা বিরোধী নয়, তারা চাইছে কোটা যেন সুনির্দিষ্ট, যুক্তিসঙ্গত এবং মেধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, কোটা বিষয়ে সরকারের কিছু করার নেই, আদালতের রায়ের উপরই নির্ভর করতে হবে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তবে একই সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। সেদিন রাতেই ঢাকার রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছিল আন্দোলনকারীদের স্লোগানে আর প্রতিবাদে। রাত 10টার পর রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয় কয়েকশো শিক্ষার্থী। তাদের কণ্ঠে উচ্চারিত হয় প্রতিবাদের স্লোগান, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক সেই সময় বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G ইন্টারনেট। অনেকের ফোন কলও বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের ধারণা এটা ছিল তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের একটি পরিকল্পিত পদক্ষেপ। এই ঘটনার পেছনে রাজনৈতিক ত্রাসও ছিল। সেদিন চট্টগ্রাম ও গাইবান্ধায় ছাত্রলীগের হামলায় আহত হয় কয়েকজন, আর ঢাকায় ছাত্রলীগের 3 নেতা নিজের বিবেকের তাড়নায় সেদিনই পদত্যাগ করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, এই অবস্থানে থেকে ছাত্রদের পাশে দাঁড়ানো সম্ভব নয়। এই ছিল 2024 সালের 14 জুলাইয়ের সারাংশ। 1 বছর পর ফিরে তাকালে এটা আর শুধুই একটা আন্দোলন বলে মনে হয় না, এটা ছিল একটা প্রজন্মের জেগে ওঠা, প্রশ্ন তোলা আর ন্যায়ের জন্য পথ খোঁজার দিন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।